আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জানো বন্ধুরা, মনটা একটু খুশি খুশি, কারণ এইবার গত 1.5 বছরের মধ্যে আমি আমার আব্বু মার বাড়িতে যেতে পারিনি, বাবার বাড়িতে, কারণ আমার হাজব্যান্ডটা গত বছর জানুয়ারি মাসে অ্যাক্সিডেন্ট করেছিল। তাই তো বাবার বাড়িতে যাব, তাই অনেক বেশি আনন্দ। আর সেই আনন্দে জামা কাপড় গোছাচ্ছি, আর তোমাদের সাথে একটি মজার মায়ের হাতের স্মৃতি মনে পড়ে গেল, তাই আজকে মনে করলাম কাচকি মাছের শুটকি রান্না করব, এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রিজে কয়েকদিন যাবত কিছু ডাটা আনা ছিল, তো এই ডাটাটা সুন্দর করে, কচি ডাটা তো, এটা দিয়ে শুটকি রান্না করব আজকে। কেটে নিলাম সুন্দর করে, তার সাথে একটা ছোট্ট আলু আর একটু বেগুন দিয়ে নিলাম যেন একটু স্মুথ হয়। আর কাচকি শুটকি রান্না করলে আমার মা বা আমাদের নবাবগঞ্জ উপজেলায় বাড়ি, ঢাকা জেলা, তো নবাবগঞ্জের মানুষ কিন্তু আমরা শুটকি রান্না করতে গেলে একটু তাপ দিয়ে নিই, যেন শুটকির একদম এক্সট্রা যে একটা গন্ধ ওটা না হয়, তাপ দিয়ে গরম পানিতে ধুয়ে নিই। তো এই যে সুন্দর করে পেঁয়াজ কেটে রসুনের সাথে সুন্দর করে মশলা, প্রত্যেকটা মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে মশলা কষানোর পরে তারপরে কিন্তু আমি কাচকি শুটকিটা কষিয়ে নিয়েছি। তারপরে যে আলু, বেগুন আর আমার এই যে প্রিয় ডাটাটা দিয়েছিলাম সেটা সুন্দর করে কষিয়ে একটু পরিমাণ জাস্ট পানি দিয়ে দিয়েছিলাম। আর আরেকটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, কাঁটাটা কয়েকটা কাঁঠাল বেঁচে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। মানে ফ্লেভারটাই যে এত অসাধারণ হয়েছে যেটা বলার মতো না। প্রিয় বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করে দেখবা, অনেক অনেক বেশি ভালো লাগবে আশা করি, যেহেতু মা দাদিদের হাতের রান্নার একটা ঐতিহ্য এখানে ফুটে উঠেছে। তো আজ আর নাই, সবাই বলবা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।